ইমানদারের মধ্যে আছে অনেক দল, তার মধ্যে সর্বসাকুল্যে দুইটা দল। বলেন কয়টা দল? এক দল সব সময় নেক কাজ করে, আরেক দল সব সময় বদ কাজ করে। যারা নেক কাজ করে এদেরকে কোরআনের ভাষায় বলছে নেককার, আর যারা বদ আমলে ব্যস্ত তাদেরকে আল্লাহর কোরআন বলছে ফুজ্জার। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার তারা জান্নাতি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নেককারেরা কি? এটা কে বলছে? আমি বলছি? ভাষাটা কার? আল্লাহর কথার মধ্যে মিশা আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কোন কথার মধ্যে মিথ্যা বা আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা কার হতে পারে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদকার, গুনাহগার, ফাসিক, নাফরমান তারা জাহান্নামী। এখন গুনাহগাররা জাহান্নামে যাবে, নেককাররা জান্নাতে যাবে। এই ঘোষণা আমরা পাইছি কি আজকা না আরো আগে? এই ঘোষণাটা তো আমার নবী জবান মোবারকে দিয়ে গেছেন। এখন বর্তমানে মানুষ নেক কাজে প্রতিযোগিতা বেশি করে না গুনার কাজে প্রতিযোগিতা বেশি করে? কথা জোরে কন্যা দি বলেন, কোন কাজে? গুনার কাজে। মানুষ আখিরাত মুখী না দুনিয়ামুখী? তো দুনিয়ামুখী হইলে রাসূল কি বলছেন? আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কালাব। আপনাদের এই আটসাইল গ্রামে একটা মরা গরু, এই মরা গরুটা মরিয়া হইলা পচা আছে। এখন এটা খাওয়ার জন্য মানুষ দৌড়ায় না কুকুরে দৌড়ায়? হ্যাঁ, কুকুরে দৌড়ায়। এখানে এত কথা হচ্ছে কেন? কি ব্যাপারটা কি? এত কথা এখানে কি? তো আজকে ওখানে চলে না? হ্যাঁ, আর এখানে কিসের দোকান? মাহফিলের পাশে। এ ভাইরা রে আমার, এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় রাসূল বলেন তারা হলেন কুকুর। যারা বলেন তারা কি? আর দুনিয়া জিবাতুন, দুনিয়া হলো মরা জানোয়ার। আর এই মরা জানোয়ারের পিছনে যারা সারাদিন দৌড়ায় তারা হলো হায়ওয়ান, জানোয়ার আর কুকুর। এখন তো আমরা মানুষ সে হায়ওয়ান জানোয়ারেরও হার মানিয়ে দিছি। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন দুই জিনিসে মানুষ ধ্বংস হয়। বলেন কয় জিনিস? দুই জিনিস, বেশি না। একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। সম্পদ আর সন্তান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আপনারা হেমিসান কীর্তন আমার বইয়েছেন কীর্তন, আর একটু দেখেন, একটু বুড়িয়ার দিকে ভালো লাগে না কেন?
হেমিছেন না, চাইবেন আমার দিকে। ও ইমানদারেরা, তোমরা ধ্বংস হয়ে যায় না, হালাক হয় না, বিপদে পড়ে যায় না সম্পদের কারণে, আর আল্লাহর ইবাদত থেকে সন্তানের কারণে গাফেল হয় না। যারা সম্পদের পিছনে দৌড়াইয়া সন্তানের মহব্বতে পড়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন তারা হলো বিপদগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত, তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত, তারা নির্যাতিত, তারাই হবে জাহান্নামী। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এই ছাড়া কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলছেন কয়েকটা জিনিস মানুষের নয়ন জোড়ানো আল্লাহ বানাইছেন, আর যেগুলা ছাড়া আমাদের চলার রাস্তা নাই, উপায় নাই, যেগুলোর পিছনেই আমরা দুনিয়া কাটাই। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। খুব গভীর আগ্রহে কথা শুনবেন। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ নয়ন জোড়ানো, যৌন চাহিদা মিটানোর জন্য, বংশ বিস্তারের জন্য আমি আল্লাহ মানুষের জন্য নারী সমাজকে বানাইছি। মহিলারা পুরুষের নয়ন জোড়ানো বস্তু, খাহেশ মিটানের বস্তু। আবার পুরুষদেরকে আমি আল্লাহ বানাইছি নারীদের প্রয়োজন মিটানের বস্তু। যেই মহিলার স্বামী আছে তার মন কত প্রফুল্ল, যেই পুরুষের স্ত্রী আছে তার মন কত প্রফুল্ল, যার নাই সেই তো বুঝে, ঠিক না? পৃথিবীর কোন মানুষ সন্তানের মা হবে, বাবা হবে আশা করতে পারে না। যখন এই দুই যুবক যুবতীর বিবাহ হয়ে যায়, দাম্পত্য জীবন শুরু হয়ে যায়, তখনই আমার আল্লাহ আর একটা জিনিস নারী পুরুষের অন্তরে দিয়ে দেন, সেটা হলো ওয়াল বানীন, সন্তান সন্ততি। নারী পুরুষের নয়ন জোড়ানো বস্তু। যার সন্তান আছে সন্তানের জন্য বাড়ি ঘর টাকা পয়সা সব বিলীন করে দেয়, ঠিক নেই? সন্তান আব্বা বলে ডাক দিলে, আম্মা বলে ডাক দিলে কলিজা শীতল হয়ে যায়। এই সন্তান বড় হয়ে কামাই করে খাওয়াবে আশা কেউ করে না, শুধু সন্তানের প্রেম প্রীতি ভালোবাসাটা চায়, ঠিক নেই? একটা মানুষ আজিরা ঘোরাফেরা করে, কামাই করে না, রোজগার করে না, বাপের হোটেলে খায়। যখন সন্তানের বাবা হয়, সন্তানের মা হয়, তখন সে চিন্তা করে কামাই করা লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, জায়গা লাগবে।
এই জন্য আল্লাহ বলেন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, বিপুল সংখ্যক সোনা রূপা এগুলো আমি আল্লাহ নারী পুরুষের জন্য নয়ন জোড়ানো বস্তু বানাইছি। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এই যুগে মানুষ সাইকেলে চলে, হুন্ডায় চলে, প্রাইভেট গাড়িতে চলে। সেই যুগে যানবাহন এই জাতীয় ছিল না, ছিল ঘোড়া। ছিল কি? যেই ঘোড়াগুলি যানবাহনের জন্য ব্যবহার করা হতো, এগুলা মালা পরে রাখা হতো, সিল মেরে রাখা হতো। ওই সিল মারা মালা পরিহিত ঘোড়াগুলি যানবাহনের জন্য, তোমাদের ভোগ বিলাসের জন্য আমি আল্লাহ বানাইছি। ওয়াল আনআম, চতুষ্পদ জানোয়ার, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলা তোমাদের ভোগ বিলাসের জন্য বানাইছি। মহিলারা একটা মুরগির বাচ্চা মারা গেলে কান্দে পর্যন্ত, একটা হাঁসের বাচ্চা মারা গেলে কান্নাকাটি করে, হয়তো আরেকজনে দেখে না। একটা বাছুর যদি মারা যায়, যে গরুটা পালে, সে অনেক ব্যথা পায়। বিয়ের বাড়ি বেড়াইতে যাইতে পারে না, জামাইয়ের বাড়ি যাইতে পারে না, নাতিপুতির খবর নিতে পারে না, এত ব্যস্ত গরুটার জন্য। কেন? গরুর ঘাস কাটতে হয়, পানি দিতে হয়, দুধ দোহাইতে হয়। এই গাভীটার জন্য, এই ষাঁড়টার জন্য কোথাও যাইতে পারি না। ঠিক নি কথাটা? এত আকর্ষণীয় আল্লাহ করেছেন। ওয়াল হারস, জমিনের ফসল, বাগানের ফল ফ্রুট, এগুলা তোমাদের রিজিকের জন্য, তোমাদের নয়ন জোড়ানোর জন্য আমি আল্লাহ বানাইছি। অথচ তোমরা নারীরা পুরুষের পিছনে দৌড়ায়া, পুরুষেরা নারীদের পিছনে দৌড়ায়া, ছেলে মেয়ের পিছনে দৌড়ায়া, টাকা পয়সার পিছনে দৌড়ায়া, জায়গা জমিনের পিছনে দৌড়ায়া, গরু ছাগলের পিছনে দৌড়ায়া, ফসল আদির পিছনে দৌড়ায়া, বাগান বাড়ির পিছনে দৌড়ায়া তোমরা আল্লাহকে বলে গেলা, রাসূলকে বলে গেলা। তবে জানিয়ে রাখো, এগুলা আমি আল্লাহ এই দুনিয়ার ভোগের জন্য দিয়েছি, এগুলা আখিরাতের জন্য না, না, না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আখিরাতের নিয়ামত, আখিরাতের কল্যাণ আমি আল্লাহর হাতে ইমানদারের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এগুলা দুনিয়ার, এগুলো আখিরাতের না। আখিরাতেরটা আমি আল্লাহর হাতে, আল্লাহর গোডাউনে আল্লাহ জমা করে রাখছেন ইমানদারের জন্য। আল্লাহ এই জন্য আমার রাসূল বলেছেন, তোমরা তো সবাই কবরে যাবে, যাওয়ার আগে কিছু কাজ করে যাও। কি করে যাও? কথা কয় না, জোরে কর, আরো আস্তে কর। খিদা লাগছে আমরা কর, আওয়াজ দি বাইরে হয় না, আওয়াজ বাইরে হয়, একটু জোরে হয় না আর কি, জোরে হয় না আর কি, আওয়াজ তো দেন। আল্লাহ, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন তো আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন মাশা আল্লাহ। ভালো লাগছে নি আপনার করতে আল্লাহর কাছে? আল্লাহ, এই ভাইরা রে আমার, সবাই কবরে যাব। দুনিয়ায় শুধু টাকা জমাই, শুধু টাকা জমাই, জায়গার জায়গা জমিন কিনিয়া তারপরে আমরা মাঠ ভরে ফেলি। কিন্তু নবী বলেছেন, মওতের আগে তোমরা
তিনটা জিনিস জমায়া যাও, যার দ্বারা মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত নাজাত পাবে। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস, আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। যতদিন জীবিত আছেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, নবীর রিসালাতকে মেনে নেওয়া ফরজ, কোরআন মানা ফরজ। কথা ঠিক কিনা? মা বাপের সাথে খেদমত করা কি? জোরে কর না, ফরজ। কিন্তু যখন মরে যাইবা তখন এই সব কোনো হুকুম তোমার উপরে থাকবে না, সব বন্ধ। ঠিক নেই? মরা মানুষ যদি 50 দিনও 1 মাসও যদি মাটির উপরে থাকে, এটার কি আমাদের কাফারা দেওয়ান লাগবে না? লাগবে না। 3টা আমল করে যাও, এই 3টা আমল মৃত্যুর পর বন্ধ হবে না, এটা জারি থাকবে। 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া করে যাবে। এই এখন আরেক দিকে যাচ্ছেন কেন? খুব নরম কথা বলছি আমি, এতক্ষণ নরম আর বলবো না। আপনাদের 8 সাইল এই জায়গায় আসি না, কিন্তু 8 সাইলের মানুষ আমি চিনি। 8 সাইল গ্রামে আমি আরো মাহফিল করছি, কি করি নাই? সবাই আমার দিকে তাকাবে। বাবা যারা আমার খেয়াল করেন, আপনি একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, একটা মক্তব করলেন, রাস্তার কিনারে একটা গাছ লাগাইলেন, একটা পুকুর কাটাইলেন, একটা টিউবওয়েল বসিয়ে দিয়ে গেলেন, এগুলা সদকায়ে জারিয়া। আপনি যদি মরে যান সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু এই আমলটা বন্ধ হবে না, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আর আপনার আমলের মধ্যে সওয়াব লেখা হতে থাকবে। রাস্তার পাশে একটা পুকুর, আপনার জমিনে ফুসকুনি কাটাইছেন, মানুষ এটার পানি খায়, পান করে, গোসল করে, পানি নিয়ে ভাত পাক করে, ব্যবহার করে, আপনি সদকা জারিয়া সব পাবেন। রাস্তার কিনারে একটা আল্লাহ টাকা দিছে, একটা টিউবওয়েল বসিয়ে দেন, গরিবের উপকার হবে। আপনাকে এটা সব, যতদিন মানুষে পানি পান করবে অতদিন সব পাবেন। রাস্তার কিনারে জায়গা আছে, আপনার জমিনের ভিতরে রাস্তা গেছে, একটা আম গাছ লাগান, একটা ফলের গাছ লাগান, এটার ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, আপনি খাবেন। কত মানুষ এটা ছায়ার নিচে আরাম করবে, কত পশু পাখি আরাম করবে, আপনি এটা সব কবরে থাকিয়া পাবেন। আপনি আল্লাহর ওয়াস্তে মসজিদের বাটি আসছে, 10 টাকা দেন, 5 টাকা দেন, 100 টাকা দেন, আবার জায়গা দেন, জমিন দেন, মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন, গরিবের দান করেন, এগুলা কিয়ামত পর্যন্ত আপনি সব পাইতে থাকবেন। আল্লাহর গোডাউনে আপনি এটা জমা করে গেলেন। কথা বুঝে আসছে? 2 নম্বরে, আও ইলমিন ইউনতাফাউ বিহি। দুনিয়ার পিছনে আমরা এমন দৌড়াই, এখন আর দুনিয়াতে আলেম পাওয়া যায়, তবে সংখ্যায় কম। দুনিয়াদার আল্লাহকে রাজি করার আলেম কম, কিন্তু দুনিয়াদার আলেমের অভাব নাই। ইখলাসওয়ালা আলেম তালাশ করলে পাওয়া যায় না, ফিতনাবাজ আলেমের অভাব নাই। কি ভাই, কথা ঠিক কিনা?
দুনিয়াতে ফিসাবের অভাব নাই, কিন্তু হক্কানি ফিরের অভাব। ঠিক কিনা? হক্কানি ফিরের অভাব আসেনি? কত ফিরের পাও টিপিয়ে দেয়, মাই হলাই যায়। এটা ফির না শয়তান? হ্যাঁ, শুদ্ধ হলো মাই হলে একসাথে নাচে। আসেনি ও ভাই? জোরে বলেন আসেনি? কিন্তু রাসূল বলেছেন, তুমি আলেম বানিয়ে যাও, এলেম শিখো। কেউ যদি একটা আলেম বানিয়ে যায়, কেউ যদি কিতাব লিখে যায়, আর আপনি কিতাবটা লিখে মরে গেলেন, এই কিতাব পড়ে পড়ে মানুষ এলেম শিখে আমল করে, আপনি কবরে থাকিয়া সওয়াব পাবেন। অথবা আলেম বানিয়ে গেলেন, মুয়াজ্জিনি করে, ইমামতি করে, তাফসীর করে, আবার হাদিস পড়ায়। বাবাজিরা, আপনি এই সিলসিলা রেখে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরে থাকিয়া সওয়াব পাবেন। অথবা আলেমও বানাইতে পারলেন না, কিতাবও লিখতে পারলেন না, আল্লাহ আপনাকে অনেক টাকা দিছে, আপনি একটা গরিবের কিতাব কিনে দেন, অথবা কোনো মাদ্রাসায় বুখারী শরীফ কিনে দেন, তিরমিজি শরীফ কিনে দেন, একটা তাফসীরের কিতাব কিনে দেন। এগুলা পড়ে পড়ে হুজুররা ছাত্রকে পড়াবে, অনেক গরিব ছাত্ররা পড়বে। আপনি কবরে থাকিয়া এটার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি দুনিয়ার পাহাড় বানাইতে বইছে, না টাকা দিয়ে আখিরাতের পাহাড় বানাইতে বইছে? 3 নম্বরে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান রেখে যাও। তোমার সন্তান স্কুলে পড়ক বাধা নাই, কলেজে পড়লে বাধা নাই, মাদ্রাসা পড়লে তো আরো ভালো, হাফেজা বলে আরো ভালো, মুফতিসা বলে আরো ভালো। তবে বাবাজিরা, যে সন্তান দোয়াগির হবে, মা মরে গেলে দোয়া করতে জানে, বাবার মৃত্যুর পরে দোয়া করতে জানে, জিয়ারত করতে জানে, চোখের পানি ফেলে কাঁদতে জানে, বাবার জন্য দান করে, মায়ের জন্য দান করে, এমন সন্তান যারা দুনিয়ার জমিনে রেখে যাবে, ওই সন্তান যতদিন দোয়া করতে থাকবে, ওই দোয়া মা বাপ কবরে তাকিয়া পাইতে থাকবেন। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সন্তানের অভাব নাই, কিন্তু দোয়াগির সন্তানের অভাব আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে, অভাব আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এমন একজন নেককার সন্তান, এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আমার নবীর মজলিসে যাইতেন, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতেন, নবীর কথাগুলো কান পেতে পেতে শুনতেন। গভীর রাত আবু হুরায়রা শিশুকালে বাড়িতে যায়, মা জিজ্ঞাসা করে, ছেলেরে এত রাত কোথায় ছিল? আবু হুরায়রা বলে, মা, ও মা, এমন একজন নবীর দরবারে ছিলাম গো মা, যেই নবীর মজলিসে বসলে, যেই নবীর কথা শুনলে, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই নবীর দরবারে ছিলাম। এখন আবু হুরায়রার মা এটা শুনে কয়, তুমি মুহাম্মদের কাছে ছিলে? কয় হ্যাঁ। কি কারণে নবীর কাছে আসছে? নবীর দরবারে কেন গেল? এই নবীর দিকে কেন তাকাইল? নবীর কথা কেন শুনল? একটা লাঠি হাতে নিয়ে আবু হুরায়রার মা মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলল। মায়ের হাত থেকে ছুটে আল্লাহর হাবিবের দরবারে দৌড়ায়, কানতে কানতে। নবীজি জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে,
কিছুক্ষণ আগে আমার কাছ থেকে গেলা, এখন তুমি ক্ষত বিক্ষত কেন, রক্ত ঝরে কেন, কান্নাকাটি করছো কেন? আবু হুরায়রা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আপনার কাছে আসলাম, কেন আপনার কথা শুনলাম, কেন আপনার চেহারা মোবারকের দিকে মায়া করে তাকাইলাম? আমার মার কাছে কথাটা বলার পরে আমার মা আপনার কথা মানিয়ে নেয় না, আপনাকে সহ্য করে না। আমার মা আমাকে এমন মারা মারলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আমার নবী বলে, আবু হুরায়রা রে, যদিও তুমি আমাকে মায়া করো, আমাকে ভালোবাসো, তারপরেও আমার সাথে দুশ্মনী করে তোমার মা তোমাকে মারছে, রক্তাক্ত করে ফেলছে। তবে জানিয়ে রাখবা, আমি আল্লাহর হাবিব হতে পারি, আমি রহমাতুল লিল আলামিন হতে পারি, আমি নূরে মুজাসসাম হতে পারি, আমি শাফিউল মুজনিবিন হতে পারি, আমি খাতিমুন নবিয়্যিন হতে পারি, আমি রাইসুল মুফাসসিরিন হতে পারি, রাইসুল মুফাত্তিহিন হতে পারি, রাইসুল মুহাদ্দিসিন হতে পারি। জানিয়ে রাখবা, আমি নবীদের প্রেসিডেন্ট হতে পারি, নবীদের সম্রাট হতে পারি, কোন কায়নাতের পয়গম্বর হতে পারি। তারপরও জানিয়ে রাখবা, তোমার মা যদিও ঈমান আনে না, তোমার মা যদি এখনো বেঈমান, তারপরেও মা হিসাবে তুমি সন্তান তোমারে মারছে, কিন্তু আমি রহমাতুল লিল আলামিন হইয়াও তোমার মার বিচার করার অধিকার আমার হাতে নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিচার দিয়ে আপনার কাছে আসি না। যেই মা আপনাকে মানে না, এক আল্লাহকে মানিয়ে নেয় না, আমি আপনার কাছে আসছি। আমার দোয়া তো আল্লাহর কাছে হয়তো পছন্দ হবে না, আর আপনার রহমাতুল লিল আলামিন দোয়া করলে তো আল্লাহ কবুল করবেন। আমি আপনার কাছে আসছি এটা দোয়া চাইতে, আপনি আমার মার জন্য দোয়া করেন, আপনার দোয়ার উসিলায় আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। নবীজি দুটি হাত মোবারক উঠাইয়া বলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রাতা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এইদিকে আবু হুরায়রা বাড়িতে দৌড়ায়। কোথায় দৌড়ায়? জোরে বলেন, কোথায় দৌড়ায়? বাড়িতে দৌড়ায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে, তুমি দৌড়াচ্ছ কেন? কয়, নজর করে দেখো, আল্লাহর হাবিব আমার মায়ের জন্য আমার কাছে যায়, দেখে মা বাড়ি রাঙ্গিনায় দাঁড়ায় কান্দে আর বলে, ও ছেলে আবু হুরায়রা, যেই নবীর কথা শুনতে পারি না, মানতে পারি না, সহ্য হয় না, যার কারণে তোমাকে এত মারা মারলাম, ছেলে রে, ওই নবী কোন জায়গায় আছে, তাড়াতাড়ি নিয়ে যা, নিয়ে যা, ওই নবীর দরবারে আমাকে নিয়ে যা। কয় কেন? ওই নবীরে মায়ার নজরে, ঈমানের নজরে যদি একটা বার আমি দেখতে না পারি, আমি তোমার মা, আমার কলিজার আগুন ঠান্ডা হবে না। দোয়া আগে যা পুষে যায়, একটু চিল্লিয়ে এখন আমার হাবা। এরে বাবারা, যুবকেরা, বাবারা কইছি তো ওদের সাথে আমরা মেহমান, তোরা যদি আঙ্গো কানো গেইটো দাঁড়িয়ে তো কিরম দেখা যায়? আমরা তো, তোরা তো দাওয়াত দিয়ে আমরা আনছ, আয় বাবা একটু বসো, দাঁড়িয়ে থেকো না, খারাপ দেখা যায়, সব বসে যান, খারাপ দেখা যায়। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আওয়াজ দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার দিকে চান, এখনো মানুষ হেমি চায়। আপনারা এই পর্দার কাপড়দারে টাইম না ইয়ানো আইনা লাগান,
এই পর্দার কাপড়টা টাইন না ইয়া নয় লাগান, খালি থাকলে হিচি দিয়া খালি রাখেন, এই কোনা দিয়া খালি রাখেন, ইন্দা এটা ঘুরিয়ে দেন, এটার টাইম না ইয়া নয় লাগান। হ্যাঁ, খালি থাকলে হেকিনে দিয়ে থাক, এই কর্নারি দিয়ে খালি রাখেন। আল্লাহ, এত হাঁটাহাঁটি করিয়েন না, বেশি দৌড়াদৌড়ি করিয়েন না। আমি আবার একটু বেতাইল্লা টাইপের মানুষ, এই এত হাঁটাহাঁটি আর এত দৌড়াদৌড়ি পছন্দ করি না, ভাল লাগে না। এটি ওয়াজ তো ওয়াজ, আই কি এখানে রংবাজি করতাম আছি, না রূপবানুর কিচ্ছা কইতাম আইছি, হ্যাঁ, না গান গাইতাম আইছি? এই বাবাজিরা খেয়াল করেন, এই নেক সন্তানের জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير কি হাত দিকে দিছান না হনো এইটা কাম করে হেগো দিকে সান কিনতেন। হায় হায়, এটা তো দেশের একটা চিরাচরিত অভ্যাস নাকি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মানব জাতিকে ওসিয়ত করলাম। কি করলাম? আমি ওসিয়ত করলাম, আমি উপদেশ দিলাম, আমি আল্লাহ নির্দেশ দিলাম, অর্ডার দিলাম, দুনিয়ার সব মানুষ যেন তাদের মা বাপের সাথে সৎ আচরণ করে, পিতা মাতার সাথে যেন কোনো অবস্থায় বেয়াদবি না করে, মা বাপের মনে যেন কষ্ট না দেয়, বিশেষ করিয়া মায়ের সাথে যেন সৎ আচরণ করে। যেই মা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা, মায়ের তিনটা কষ্ট, এই কষ্টটা পৃথিবীর কোনো বাবার মধ্যে নাই। মার এক নম্বরের কষ্ট হলো, আমরা যখন মায়ের গর্ভে গিয়েছি, মায়ের পেটে গিয়েছিলাম, তখন মার পেটে আমরা ছিলাম 9 মাস অথবা 10 মাস। তখন মা ঠিক মতো কারো বাড়িতে যাইতে পারে না, লজ্জায় কারো সাথে দেখা দিতে পারে না, মা বসলে দাঁড়াইতে পারতো না, দাঁড়াইলে বসতে পারতো না, শুইলে বসতে পারতো না, আবার পেটের ব্যথায় খাইতে পারতো না, কত বমি, আয় হায় কত অশান্তি। আর রাত্রিবেলায় মা যখন ঘুমায়, সন্তান মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, আর হাত নাড়ে, পাও নাড়ে, মায়ের কলিজায় লাথি খায়, আঘাত খায়, মা বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাত্রে আর অন্ধকারে পৃথিবীর কেউ জানে না। মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান, আমার যত কষ্ট আমি সহ্য করে নিব রে, তারপরে আমি গর্বের ফসল, আমার গর্বের সন্তানকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না। মা আল্লাহর দরবারে এইভাবে দোয়া করে, রাত ঘুমাইতে পারে না। সন্তান মায়ের গর্ভে যখন যায়, এই গর্ভ অবস্থায় মাগনের কষ্টের খবর পৃথিবী কোনো পিসাব জানে না, অলি আল্লাহ জানে না, বড় লোক জানে না, রাজা বাচ্চা জানে না, ধনী গরিব জানে না, পৃথিবীর কোনো পুরুষ বলতে পারবে না, এই মায়ের কষ্টের খবরও বলতে পারবে না। আর একটা গর্ভধারিণী মা